তিনি মনে করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, কিছুই করতে পারবেন না, চিরস্থায়ী থাকবেন। কিন্তু উনি নমরুদের ইতিহাস পড়েননি, উনি ফেরাউনের ইতিহাস পড়েননি, উনি সাদ্দাতের ইতিহাস পড়েননি। ওটা যদি পড়তেন তারাও মনে করেছিলেন তারা ঈশ্বরের, তারা আল্লাহর সমতুল্য ক্ষমতা রাখেন। নমরুদ মনে করেছিলেন সে নিজেই একজন সৃষ্টিকর্তা, আল্লাহর সমতুল্য। কিন্তু দেখেছেন কিভাবে তাদের পতন হয়েছে, কিভাবে ফেরাউনকে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ যখন যাকে সহায় করেন, সহায় থাকেন, তাকে কিভাবে চোখের নিমিষে তুলে ধরতে পারেন, উপরে তুলে দেন। আর বর্বর, অত্যাচারী, নিষ্ঠুর, নৃশংস যারা, তারা মনে করেন আরে সব তো আমার হাতে। কিন্তু কিভাবে যে পতন হবে সেটা তারা জানতো না, জানে না। সেই পতন শেখ হাসিনা দেখলেন, যে নিজেকে অবিসংবাদিত ক্ষমতাশালী নেত্রী মনে করেছেন, কিন্তু আল্লাহর শক্তিকে তিনি ভয় পাননি। যে কি আর হবে, জনগণের শক্তিকে ভয় পাননি। জনগণের ভিতরে যে ভয়ঙ্কর শক্তি আছে, সেই শক্তির আগুনে, সেই শক্তির বিস্ফোরণে শেখ হাসিনা পালিয়ে যেত। যাই হোক, আরাফাত রহমান কোকো তারা মনে করেছিল যে তাকে, সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে, মানসিকভাবে ভেঙে পড়ে সে মৃত্যুবরণ করবে, এইভাবে জিয়া পরিবারকে ধ্বংস করবে। তার মৃত্যু হয়েছে বটে, কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ যেভাবে দানা বেঁধেছিল, সেই ক্ষোভ এবং ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই। বন্ধুরা আমার, সে এখানে আমিনুল বলেছে সে ক্রীড়া নিয়েই থাকত, এই ক্রীড়া নিয়ে থাকা, কিন্তু সেটাকেও শেখ হাসিনা বরদাস্ত করেনি। তার আন্দোলনের ফসল মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারাও এদেরকে বরদাস্ত করেনি, তাকে নিয়ে গেছে কারাগারে। অপরাধ কি? সেই কি কোনো 500 কোটি টাকা দামের কোনো ঠিকাদারি নিয়েছে? কোনো কি বলে যে ব্রিজ, কালভার্ট থেকে ঠিকাদারির অংশ নিয়েছে? কই? আওয়ামী লীগ 17 বছর কত অপপ্রচার, কত কলঙ্ক, কত কিছু দিয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে, তো তারপরেও তারা কোথায় কি দুর্নীতি করেছে সেইটা তো একটাও বলতে পারেননি। এটা উদ্দেশ্যই হচ্ছে জনগণের কাছে এই পরিবারের একটা সুনাম আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের ইতিহাসের অবিসংবাদিত একজন সৎ এবং যোগ্য শাসক হিসেবে প্রতিষ্ঠিত। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠাকারী হিসাবে তার জনগণের মধ্যে সুনাম, এই সুনামকে নষ্ট করার জন্য এই চেষ্টা করেছিল যারা তারেক রহমান আর তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়ে প্রতিষ্ঠিত করা, কিন্তু হয় নাই। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, ধানের শীষকে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এইটাই হচ্ছে যেটাকে বলা হয় আল্লাহর মায়। ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আল্লাহর মায় হচ্ছে এটা। যাই হোক, আমি আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করছি। সে চলে গেছে, কিন্তু আমাদেরকে বেঁচে থাকার, সংগ্রাম করার প্রেরণাও দিয়ে গেছে। কারণ তার মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু নয়, শেখ হাসিনার প্রতিহিংসার কারণে তার মৃত্যু হয়েছে। তো সুতরাং তার মৃত্যু আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি দেয়।